Experiment number 1. Determination of aggregate impact value. BS 812, BS মানে হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড নট বাংলাদেশ। অ্যাগ্রিগেট ইম্প্যাক্ট, আর কথা হচ্ছে ইম্প্যাক্ট মানেটা কি জিনিস আসলে? ইম্প্যাক্ট হচ্ছে যখন কোনো কিছু হঠাৎ করে আসে, যেমন ব্রেক চাপলে, রাস্তাতে ব্রেক চাপা, দেন ধাক্কা দেওয়া, যখন টাইম, ও তো বলাই ঘাত মনে আছে না, তো যখন টাইম খুবই 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 কম হয় তখন ফোর্স অনেক বেশি আসে আর কি। তো আমরা হচ্ছে একটা সারফেস ড্রাই কন্ডিশন অ্যাগ্রিগেট ইউজ করবো, কি ভাঙবে, এই জন্য সারফেস ড্রাই কন্ডিশন হচ্ছে একদম অ্যাকুরেট। কিন্তু পানির কোনো ইফেক্ট নাই এখানে, ওয়াটারে কোনো ময়েশ্চারের কোনো ইফেক্ট করতেছে না। আর কিভাবে করবো আমরা হচ্ছে কি 110 ডিগ্রি সেলসিয়াসে 4 ঘন্টা ধরে হচ্ছে হিট করবো আমরা। ঠিক আছে, এটা হচ্ছে সারফেস ড্রাই কন্ডিশন। আরেকটা হচ্ছে যে আমরা এগ্রের সাইজ 14 বেশি এগুলো আমরা ইউজ করতে পারবো না এই টেস্টের জন্য। কেন? কারণ 14 যে পরিমাণ অ্যাগ্রিগেট, এই অ্যাগ্রিগেট তো ইজিলি ভাঙবে না। ঠিক আছে, তো দেখা গেছে তুমি একটা স্যাম্পল নিছো, স্যাম্পলের ম্যাক্সিমাম স্ট্রেন্থ ক্যাপাসিটি 14 গুলাই নিতেছে। ঠিক আছে, কিন্তু তার মানে এইটা না যে 14 ভাঙেনি, তার মানে অন্যান্য অ্যাগ্রিগেট গুলো ভাঙবে না। তো 14 বেশি অ্যাগ্রিগেট গুলোকে আমরা হচ্ছে ইউজ করবো না এই টেস্টের জন্য, বা ভালো রিপ্রেজেন্টেটিভ হবে না। এই কারণে 14 কে আমরা বাদ দিতে হবে। 14 সিপে আমরা ট্রাই মানে 14 সিপ এখানে আমরা প্রথমে হচ্ছে ফিল্টার করবো, যেন 14 গুলো বের হয়ে যায়। 10 এর থেকে বড় হইতে হবে, কারণ 10 তো একদম ফাইনাল। ঠিক আছে, 10 গুলো তো একদম কোনো লোড নিবে না বলে চলে। ইম্প্যাক্ট দেখো, এখন যদি ইম্প্যাক্ট লোড নিত, লার্জার সাইজ তো লেস লাইক টু বি অ্যাফেক্টেড বাই দ্য ইম্প্যাক্ট এনার্জি অ্যাপ্লাইড বাই দ্য ডিউরিং টেস্ট অ্যাজ দে হ্যাভ হায়ার মাস এন্ড হার জেনারেলি মোর রেজিস্ট্যান্স টু ব্রেকেজ। তোমার আমি যেটা বললাম, যে যদি তুমি লার্জার সাইজ নাও, তাহলে সেটা স্বাভাবিক যে সেটা হচ্ছে ইজিলি ব্রেক করবে না, ইম্প্যাক্ট লোডেও সে থাকবে। কিন্তু 14 একাই তো কোনো স্যাম্পল কে রিপ্রেজেন্ট করতে পারে না, তবে যে ছোট ছোট যা যা আছে। Therefore, using larger ship size would be not provide a meaningful assessment of the aggregate ability to withstand impact force. ওকে, টাফনেস কি আর ডিউরেবিলিটি কি? টাফনেস মানে ইম্প্যাক্ট লোডের কারণে সে কতটা টাফ হয়ে আছে, মানে সে ব্রেকডাউন হবে না আর কি। সে হচ্ছে যে যত টাফ হবে সে একদিকে তত ডিউরেবল হবে, সে রাস্তা 50-60 বছর ধরে টিকে থাকবে। এখন কথা হচ্ছে অ্যাগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু টেস্টটা আমরা কেন মানে কিভাবে করি এটা আমরা দেখি, তারপর আমরা কেন করতেছি এটা আমরা পরে দেখা যাচ্ছে। তো অ্যাগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালুতে আমরা যেটা করবো, আমরা হচ্ছে এই অ্যাপারেটাসটা ইউজ করবো। এটা হচ্ছে ইম্প্যাক্ট, সেটা কি করে, এই যে লোড আছে এই লোডটা উপরে উঠায়, হঠাৎ করে নিচে নামে, এত জোরে নিচে নামে, ওটা একটা ইম্প্যাক্ট হিসেবে কাজ করে আর কি। হচ্ছে প্রিপারেশন অফ দ্য টেস্ট স্যাম্পল। তো টেস্ট স্যাম্পল কি, আমরা হচ্ছে এরকম একটা মোল্ড নিই, মোল্ডে কি ফিলিং 1/3 দ্য অ্যাগ্রিগেট বিং ডিসচার্জ ফ্রম দ্য হাইট নট এক্সিডিং। আর এই জিনিসটা কই থেকে আসছে? তো এই তো এখান থেকে হচ্ছে না, এইখানে জিনিসটা এটার সাথে মাঝে দেওয়া হয় যাতে উপর থেকে পড়তে পারে। এটার ডায়ামিটার এইভাবে দেওয়া হয় যেন এই উপরের ডায়ামিটারটা যেন ফুললি এর ভিতরে ঢুকতে পারে আর কি। তো এই মোল্ডে ফার্স্টে হচ্ছে আমরা অ্যাগ্রিগেট দিই। এখন এটা এই লেয়ারকে 3 ভাগে ভাগ করা হয়, মাঝে ধরো এখানে মাঝে একটা, তারপর এখানে একটা, 3 ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা লেয়ারে হচ্ছে আমরা 25টা ব্লো দিই অ্যাগ্রিগেটকে। 25টা ব্লো আবার কেন দিই? যাতে ভয়েড আর ঠিকভাবে সব জায়গায় ইউনিফর্মলি ছোঁয়া যেতে পারে আর কি। দেন 3টা লেয়ার পূরণ হওয়ার পর শেষের লেয়ারকে আমরা কি করবো, রোল অফ করবো, যাতে এক্সট্রা যেগুলো আছে ওইটা যাতে বের হয়ে যেতে পারে। তো যখন আমরা রোলিং করব তখন খেয়াল রাখবো যেন ওটা বেশি ফোর্স না দিই, ফোর্স দিন মানে আমরা মুভ না করি, যেন রোল করার সাথে সাথে যেগুলো বের হয় সেটা অটোমেটিক যেন বের হয়ে যায়। তারপর আমরা হচ্ছে ওই এই যে এই মোলটা হচ্ছে আমরা নিচে এখানে রাখবো। রাখার পর আমরা হচ্ছে এই জিনিসটা, দুপাশে যে হাতল আছে, এই হাতলটা হচ্ছে আমরা উপরে উঠাবো, 25টা স্ট্রোক দেবো, 25টা স্ট্রোক হচ্ছে ইম্প্যাক্ট হিসেবে কাজ করবে আর কি রাস্তার। টু ফল ফ্রিলি, আমরা কোনো ফোর্স দিচ্ছি না, আমরা হচ্ছে এমজিএইচ এর মাধ্যমে জিনিসটা করতেছি আর কি। এটা একটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, স্ট্যান্ডার্ড মানে এখানে এমজিএইচ এর ভ্যালু জিনিস যে লোড মানে আমরা ইন্টারভেল যেন 1 সেকেন্ডে বেশি না হয়, আমরা যেন পর অনেক 15টা হচ্ছে ব্লো দিতে পারি আমরা। তারপর এই যে মোল্ড ইম্প্যাক্ট হওয়ার পর কি হবে, কিছু কিছু গোড়া হয়ে যাবে, কিছু কিছু ক্রাশ অ্যাগ্রিগেট হচ্ছে ক্রাশ হয়ে যাবে। তো ওই অ্যাগ্রিগেট গুলোকে আমরা হচ্ছে ফ্রিলি ফল করতে দিব, জোরে জোরে মারবো না, তাহলে কি হবে যে ওই পার্টিকেল গুলো আবার ভেঙে যেতে পারে আর কি। আমরা ওখান থেকে পার্টিকেল গুলোকে ফ্রিলি ফল করতে দেবো, যেগুলো হচ্ছে ওই কাপের মধ্যে অনেক কিছু লেগে থাকবে আর কি। ওটা আমরা একটা ব্রিসেল ব্রাশ দিয়ে হচ্ছে আমরা বের করে নেব। যে এক্সট্রা অ্যাগ্রিগেট গুলা হচ্ছে হয় ভ্যানিশ হয়ে গেছে, ধুলা হিসেবে ফাইন পার্টিকেল হয়ে গেছে, অথবা
জিনিসটা হচ্ছে যে মোল্ডে লেগে আছে, যে এক্সট্রা বি আর সি মিলে যেন সেটা প্রথমটা সমান হয়। বি মানে কি, বি হচ্ছে যেগুলো গুঁড়া হয়ে গেছে। আহ, আর সি মানে কি হবে, সি হচ্ছে যেগুলো হচ্ছে রিটার্ন করছে। ওকে, বি হচ্ছে পাস, সি হচ্ছে রিটার্ন। তো বি আর সি মিলে কি হবে, ইনিশিয়াল মাসের সমান হতে হবে। এখন যদি ইনিশিয়াল মাসের সমান না হয়, মোর দেন 1 গ্রাম, মেন কথা হচ্ছে আমি ধরে নিচ্ছি স্ট্যান্ডার্ড অনুযায়ী যে 1 গ্রাম হচ্ছে আমি মোল্ডে রাখতে দিব, ইম্প্যাক্ট হওয়ার পরে মোল্ডে তো লেগে থাকবে। তো টেস্ট স্যাম্পলে কি কি করা লাগলো, এটা হচ্ছে যে আমরা হচ্ছে এরকম একটা মোল্ড নিই, মোল্ডকে আমরা 3টা লেয়ার ভাগ করি, প্রত্যেকটাতে আমরা 25টা ব্লো দিই, তারপর আমরা রোল অফ করে দিই। রোল অফ করার পর আমরা খেয়াল রাখবো যেন ফোর্সের কারণে বের না হয়ে যায়। তারপর এটা আমরা ওয়েট মেজার করি আর কি আমরা, ঠিক আছে। তারপর কি করি আমরা, তারপর হচ্ছে আমরা এই মেশিনে হচ্ছে নিচে রেখে দিই। তারপর হচ্ছে আমরা এই হাতলটাকে উপর দিকে উঠাই, দেন 25টা স্ট্রোক দিই। 25টা স্ট্রোকটা ইম্প্যাক্ট লোড হিসেবে কাজ করে। একদম এমন 25টা লোড এমন হতে হবে যে ইন্টারভাল 1 সেকেন্ড, মানে খুবই তাড়াতাড়ি যেন পড়ে। তারপর হচ্ছে আমরা হইতেছে এই মোল থেকে সবকিছু বের করি, ক্রাশ অ্যাগ্রিগেট গুলো ক্রাশ হয়ে যায়। তারপর হচ্ছে মোল থেকে বের করি, বের করার পর একটা রাবার ম্যালেট। ওকে, এবারে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে যে অ্যাগ্রিগেট রেজিস্ট্যান্স অফ। তো অ্যাগ্রিগেট ইম্প্যাক্ট কি, তো আমরা আমরা যখন অ্যাগ্রিগেটটা হচ্ছে রাস্তায় ইউজ করব, তখন আচ্ছা আমি কি চাইবো, আমি চাইবো যেন রাস্তাতে যখন গাড়ি ব্রেক করবে তখন যেন অ্যাগ্রিগেট গুলা হচ্ছে ইম্প্যাক্ট লোডটা নিতে পারে আর কি, রেজিস্ট করতে পারে। যদি সে ইম্প্যাক্ট লোড নেওয়ার সাথে সাথে ভেঙে যায়, তারপরে তো ওটার স্ট্রেংথ কমে যাবে, কারণ অ্যাগ্রিগেটের ওই যে অ্যাগ্রিগেটের শেপটা তো স্ট্রেংথ সাপ্লাই করে আর কি। তো তার মানে aggregate impact value means the relative measure of the resistance of an aggregate to sudden shock or impact. ওকে, ক্রিটিক্যাল ক্যালকুলেশন কেমন হবে, কথা হচ্ছে আমরা হচ্ছে ইম্প্যাক্ট লোডের যে পরিমাণ aggregate হচ্ছে ফাইন হয়ে যায়, ম্যাস অফ ফাইন্স, সেটা আমরা পার্সেন্টেজে এক্সপ্রেস করব, হচ্ছে বি বাই 100, ঠিক আছে। দ্য মিন অফ দ্য টু রেজাল্টস শ্যাল বি রিপোর্টেড নিয়ারেস্ট হোল নাম্বার, কি বলছে আমরা এর হোল নাম্বার হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করবো, সেটা হচ্ছে যে 2.9 বলবো না, আমরা হয় 3 বলবো না 4 বলবো, এভাবে ডেটা শিট। তো ওয়েট অফ দ্য স্যাম্পল সারফেস ড্রাই, এই গ্রাম মতো 338। এখন আমরা দুটা ট্রায়াল করছি, আমরা দুটো আমরা অ্যাপ্লাই করছি এখানে। একটা রাস্তার হচ্ছে এরকম লেয়ার থাকে, লেয়ারটা কি, নিচে একটু কম্প্যাক্টেড সাবগ্রেড, ঠিক আছে, সাব বেস, বেস, বাইন্ডার, সারফেস কোর্স। সারফেস মানে যখন তুমি লোডটা পড়ে তখন একদম এই লেয়ারের সারফেস, মানে এই লেয়ারে তো বেশি পড়বে তাই না, আর বিটুমিন যখন তুমি অ্যাড করো তখন সারফেসে তুমি অ্যাড করো। তারপরে হচ্ছে বাইন্ডার কোর্স, এই বাইন্ড মানে কি, এই রাস্তাটা আর এই যে নিচে এগুলো হচ্ছে সাথে বাইন্ড করে রাখে জিনিসটা। এটাই বলতেছে যে যদি এআইভি ভ্যালু 10% হয়, তার মানে দিয়ে হচ্ছে টপ অফ দ্য লেয়ার সাচ এস ওয়্যারিং কোর্স আর সারফেস কোর্স, তাই তো। ও সারফেস কোর্সের জন্য এআইভি 10 হলে সেটা সবচেয়ে বেস্ট, এআইভি 10। তারপরে কি বলছে, এআইভি যদি 10 থেকে 20% হয়, তাহলে কি বলছে, ইন্টারমিডিয়েট লেয়ার অফ দ্য পেভমেন্ট সাচ এস বাইন্ডার কোর্স। তার মানে এই তো এই বাইন্ডার কোর্স মানে ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট মানে কি, মাঝখানে লেয়ার গুলোতে ইউজ করার জন্য সবচেয়ে ভালো, সে হচ্ছে 10 থেকে 20 এর মধ্যে যদি হয়। এবার যদি এআইভি যদি 20 থেকে 30 এর মধ্যে হয়, তবে কি বলছে এখানে, considered fair but but কি বলছে, may be acceptable for application, however they should not generally be limited to lower layers of the pavement। মানে তার মানে তারা হচ্ছে রাস্তার হচ্ছে তার ইন্টারমিডিয়েটের পরের লেয়ার গুলোতে তারা ইউজ করার জন্য বেটার, মানে এক কথা বেস কোর্স, সাব বেস আর কম্প্যাক্টেড। এবার কি বলছে, এআইবি অ্যাবাউট 30% typically avoided in the road construction project।